بسم الله الرحمن الرحيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين. وقال النبي صلى الله عليه وسلم: مثلي ومثلكم كمثل رجل أوقد نارا فجعل الجنادب والفراش يقعن فيها وهو يذبهن عنها وأنا آخذ بحجزكم عن النار وأنتم تفلتون باليد. সকলে নামাজের দুরূদ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. مركز العلوم النبوي কেরানীগঞ্জ ঢাকা হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই মুহূর্তে উপস্থিত সম্মানিত সভাপতি আলহাজ কারি নজরুল ইসলাম সাহেব, আমার সম্মানিত পিতা, এবং উপস্থিত উলামায়ে কেরাম, পাশাপাশি আমার পিতৃতুল্য মুরব্বী বাবারা, কলিজার টুকরা যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের অত্যন্ত শ্রদ্ধেয় মা বোনেরা, রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে রব আমাদেরকে কিছু কথা বলবার এবং শুনবার জন্য তৌফিক এনায়েত করেছেন। এই জন্য রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। দুটা হাত উত্তোলন করি, জোরে বলি আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, এই জন্য সূরাতুন নিসার 36 নং আয়াত আমি তেলাওয়াত করেছি। আয়াতের আলোকে কিছু কথা বলবো। রব আমাকে, আমাদের সকলকে কথাগুলা সুন্দরভাবে বুঝিয়ে বলবার এবং শুনবার তৌফিক দান করুন, বলেন আমিন। যে আয়াতখানা তেলাওয়াত করেছি, আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 11টা বিষয়ের কথা বলেছেন। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, এই জন্য কোরআনের তাফসীর থেকে, কোরআন থেকে কিছু কথা বলবো। 11টা বিষয়ের মধ্যে আল্লাহ তাআলা সর্বপ্রথম বলছেন ওয়া'বুদুল্লাহ। হায়াতে জিন্দেগিতে জীবন যাপন করার ক্ষেত্রে প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা মত, প্রত্যেকটা বিষয় রবকে, রবের কথা মেনে আমার 3.5 হাত বডিটাকে চালানো, এটার নামই হলো রবের গোলামি। পাশাপাশি প্রত্যেকটা কাজ হবে রাসূলুল্লাহর আখলাক মেনে। সাহাবীরা যেভাবে রাসূলুল্লাহকে মেনেছেন, এইভাবে আমার আপনার প্রত্যেকটা কাজ, ব্যবসা বাণিজ্য, উঠা বসা, নামাজ রোজা, বিবি বাল বাচ্চা চালানো, সব কিছু রাসূলুল্লাহর আখলাক নিজেদের মাঝে বাস্তবায়ন করে রাসূলুল্লাহ যেভাবে নিজের পরিবার চালিয়েছেন, ব্যবসা চালিয়েছেন, সংসার চালিয়েছেন, সমাজ চালিয়েছেন, রাষ্ট্র চালিয়েছেন, এভাবে যদি আমরা চলতে পারি, চালাতে পারি, তাহলে আমার আপনার রবের গোলামিটা পরিপূর্ণতায় পৌঁছবে। আর যদি আমি কিছু মানলাম না, তাহলে এটা রবের গোলামি হবে না। যে কথাটা বলতে গিয়ে আল্লাহ তাআলা সূরাতুল মাঈদার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ তাআলা বলতেছেন ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হও। কিছু মানলাম না, এটার নাম মুসলমানের কাজ না। কিছু মানলাম, কিছু ছাড়লাম, এটার নাম ইসলাম না। ইসলাম হলো আমার 3.5 হাত বডিটাকে 24 ঘন্টা, পুরা 24 ঘন্টা রাসূলুল্লাহর আখলাকের মাধ্যমে বাস্তবায়ন করা। সাহাবীরা এমন ভাবে বাস্তবায়ন করেছেন, তখনো পর্যন্ত আবু সুফিয়ান মুসলমান হয় নাই, যদিও আবু সুফিয়ানের মেয়ে রাসূলুল্লাহ বিবাহ করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু সুফিয়ান বলে, মা রাআইতু মিনান নাস আহাদা ইউহিব্বু আহাদা কাহুব্বি আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু সুফিয়ান বলে, আমি রাসূলুল্লাহর সাহাবীদেরকে দেখেছি, দুনিয়ার অনেক রাজা বাদশাকে দেখেছি, কিন্তু কোন রাজা বাদশাকে তার প্রজাদেরকে এত পরিমাণ ভালোবাসতে দেখি নাই যেমনটা রাসূলুল্লাহকে তার সাহাবীরা ভালোবেসেছে। বলেন সুবহানাল্লাহ। এমনকি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীকে দেখলাম, ওয়া আতাফা বিহি আসহাবু, রাসূলুল্লাহর চতুর্দিকে সাহাবীরা বসা, ওয়াল হাল্লাকু ইয়াহলিকুহু, একজন রাসূলের চুল কাটতেছে, ফামা ইউরিদুনা আন তাকা শারাতুন ইল্লা ফি ইয়াদি রাজুলিন, সাহাবীরা এই জন্যই বসে আছে, হাত পেতে আছে, রাসূলুল্লাহর মাথা মুবারক থেকে চুল পড়বে, চুলটা মাটিতে পড়ার আগেই যেন সাহাবীরা চুলটা হাতে নিতে পারে, এই জন্য হাত পেতে আছে। রাসূলুল্লাহর চুল নিয়ে নিজের ঘরে বরকতান রেখে দিবে। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুমূর্ষু অবস্থায় বিছানায় পড়া, ওই মুহূর্তে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর পাশে বসা। আবু বকর বলতেছে, মারে একটু বলো না, ফি আইয়ি ইয়াউমিন তুওয়াফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর কবে ইন্তেকাল হয়েছে একটু বলো। আম্মা জান আয়েশা বলে, ক্বালাত ইয়াউমাল ইসনাইন, আল্লাহর নবীর সোমবার দিন ইন্তেকাল হয়েছে। আবু বকর বলে, ফা আইয়ি ইয়াউমিন হাদা, তাহলে আজকের দিনটা কোন দিন, যেই দিন আমি অসুস্থ হয়ে বিছানায় পড়া। আম্মা জান আয়েশা বলে, হাদা ইয়াউমুল ইসনাইন, আজকের দিনটাও সোমবার দিন। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানার মধ্যে শুয়ে শুয়ে আসমানের দিকে তাকাইয়া শাহাদাত আঙ্গুলিটা উঠাইয়া আবু বকর চিৎকার করে বলে, ফাআরজু ফীমা বাইনি ওয়া বাইনাল লাইল, আল্লাহর কাছে ডেকে বলে, ও দয়ার মালিক আল্লাহ, আমি আবু বকর সোমবার দিন অসুস্থ হয়ে বিছানার মধ্যে পড়া আছে, ও দয়ার মালিক, আমার যদি রাত্র হতে কতক্ষণ সময় বাকি আছে জানি না, রাসূলুল্লাহ আপনার প্রিয় হাবিব তার ইন্তেকাল হয়েছে সোমবার দিন, আমারও যদি সোমবার দিনে ইন্তেকাল হয়ে যায়, আল্লাহর কাছে, আল্লাহ তোমার কাছে বলতে পারবো, এই উসিলা দিতে পারবো, প্রিয় হাবিবের ইন্তেকাল সোমবার দিন দিনের বেলা হয়েছে, আল্লাহ আমার ইন্তেকালও দিনের বেলা হয়েছে, আল্লাহ রাসূলুল্লাহর ইন্তেকালের দিনের সাথে আমার দিনটা মিলে গেছে, এই জন্য আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। আরে কি শুধু তাই না, বদর প্রান্তরে আল্লাহর নবী সকলকে কাতার করতেছেন, সফ করতেছেন, কাতার সোজা করতেছেন, যুদ্ধের ময়দানে যাবে। ওই মুহূর্তে আল্লাহর নবীর হাতের মধ্যে একটা লাঠি ছিল, লাঠি দিয়া সবাইকে আল্লাহর নবী কাতার বন্দি করতেছেন। একজন সাহাবীকে আল্লাহর নবী লাঠি দিয়া গুতা মেরেছেন, গুতা মারার সাথে সাথে ওই সাহাবী আল্লাহর নবীকে বলে, ওগো নবী, আপনি আমাকে গুতা মেরেছেন, আমি আপনাকে গুতা মারবো, কারণ প্রতিশোধ নিব, না হলে আমি আল্লাহর কাছে মাফ করব না। সাহাবীর মনের উদ্দেশ্য গুতা মারা নয়, প্রতিশোধ নেওয়া নয়, উদ্দেশ্য হলো রাসূলুল্লাহ থেকে বরকত নেওয়া, মহাব্বত নেওয়া, ভালোবাসা নেওয়া। রাসূলুল্লাহ বলেছেন, তাহলে কেমনে প্রতিশোধ নিবা বলো। ওই সাহাবী বলে, নবী আপনার হাতে যে লাঠিটা আছে, আমার হাতে লাঠিটা দিতে হবে। আল্লাহর নবী লাঠিটা দিলেন। সাহাবী বলে, আপনি যখন আমাকে লাঠি দিয়া গোতা মেরেছিলেন, তখন আমার গায়ের মধ্যে কাপড় ছিল না, খালি গায়ে ছিলাম। এখন আপনাকে যদি আমি গুতা মারতে হয়, আপনার গায়ে কোনো কাপড় থাকা যাবে না। রাসূলুল্লাহ বলেন, তাহলে কাপড়টা খুলে ফেললাম। সাহাবী নিজের হাতের লাঠিটা জমিনের মধ্যে ফেলে দিয়া আল্লাহর নবীকে বুকে জড়াইয়া ধইরা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছে আর বলতেছে, ওগো নবী, আল্লাহর কাছে যারা বলতে পারে কিছুক্ষণ পরে যুদ্ধের ময়দানে চলে যাব, জানি না শহীদ হয়ে যাব না হয় গাজী হয়ে ফিরে আসবো, জানি না আমার কোন হালত হবে, তবে আমার যদি মৃত্যু হয়ে যায় আল্লাহর কাছে বলতে পারবো, আল্লাহ আমার নাপাক দেহের নাপাক চামড়াটা পবিত্র দেহের পবিত্র চামড়ার সাথে লাগাইলাম, আল্লাহ পবিত্র দেহের পবিত্র চামড়ার উসিলায় আমার নাপাক দেহের নাপাক চামড়াটাকে আপনি পবিত্র করে জান্নাতের মেহমান বানিয়ে দেন। এই জন্যই তো রব বলে, ওয়াবুদুল্লাহ, ও বান্দা আল্লাহর গোলামি করো, আল্লাহর গোলামি করো। কেন আল্লাহর গোলামি করব? আল্লাহ তাআলা সূরাতুজ জারিয়াতের
56 নং আয়াত 27 নং পারার 2 নং পৃষ্ঠা। আল্লাহ বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বান্দা তোকে আমি আল্লাহ বানিয়েছি আমার গোলামি করার জন্য। এই কথাটাই বলতে কি আল্লাহ তাআলা সূরাতুল মুলকের 2 নং আয়াতে বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলতেছেন বান্দা তোমাকে হায়াত দিয়েছি, জীবন দিয়েছি আমি আল্লাহ, তোমাকে মৃত্যু দিব, উদ্দেশ্য হলো পরীক্ষা করা, দেখি হায়াতে জিন্দেগি পাইয়া কে আমি আল্লাহকে স্মরণ করে, কে আমি আল্লাহকে ভুলে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলে সূরাতুল হাসর 28 নং আয়াত 7 নং পৃষ্ঠার মধ্যে 19 নং আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম, বান্দা ওই মানুষের মতো হয়ো না যে আমি আল্লাহকে ভুলে গেছে, আমি আল্লাহকে ভুইলা হারামের লিপ্ত হয়ে গেছে। ওই বান্দার মতো হয়ো না যে আমি আল্লাহকে ভুইলা মিথ্যা কথা বলে, ওই বান্দার মতো হয়ো না যে আমি আল্লাহকে ভুইলা কোরআনের বিরুদ্ধাচরণ করে, ওই বান্দির মতো হয়ো না যারা আমি আল্লাহকে ভুইলা পর্দা ছাইরা দিছে, ওই বান্দার মতো হয়ো না যে আমি আল্লাহকে ভুইলা সুদ ঘুষ ধরছে, ওই মানুষের মতো হয়ো না যে আমি আল্লাহকে ভুইলা নাফরমানি করতেছে। যদি আমি আল্লাহকে ভুলে যাও তাহলে আমি আল্লাহকে ভুললা না, আমি আল্লাহর কোনো ক্ষতি করলা না, বরং তুমি তোমার নিজের ক্ষতি করলা। আল্লাহকে যদি আমি ভুলে যাই লাভ লস আমার না আল্লাহ। জোরে বলেন লস আমার না আল্লাহ। জবান খুলে বলেন, জবান খুলে বলেন কার লস? আমার না আল্লাহ? হ্যাঁ জোরে বলেন আমার। আমি যদি নামাজ পড়ি লাভ কার? আল্লাহর নামা। আমার লস কার? না পড়লে আমার লাভ আমার, লসও আমার, সব কিছুই আমার। এই জন্যই তো আল্লাহ তাআলা বলতেছেন সূরাতুস সাজদা 14 নং আয়াত 21 নং পারা 15 নং পৃষ্ঠা আল্লাহ তাআলা বলে ফাতুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা ইন্না নাসিনাকুম ওয়া যুকু আযাবাল খুলদি বিমা কুনতুম তা'মালুন। বান্দা দুনিয়াতে থাইকা আমি আল্লাহকে যদি ভুলে যাও, মনে রাখো হাসরের ময়দানে আমি আল্লাহও তোমাকে ভুলে যাব। বলুন তো দেখি আল্লাহ যদি আমাকে ভুলে যায় আমার আপনার আপন বলতে কেউ আসেনি? আরে না, কোনো কিছুই তো আমার আপন না। এই জমিন আমি যদি নাফরমানি করি জমিন আমার বিরুদ্ধে চলে যাবে। কোরআন বলে ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা, এই হাত আমার বিরুদ্ধে চলে যাবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমার পা বিপক্ষে চলে যাবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, হাত দিয়ে কি নাফরমানি করেছি, মাপে কম দিয়েছি, পা দিয়ে কোন গুনাহের দিকে গিয়েছি বলে দিবে। এমনকি আমার কান সূরাতু বানি ইসরাঈলের মধ্যে 15 নং পারা 4 নং পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন ইন্নাস সামআ ওয়াল বাসার ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। কান দিয়ে কি শুনলাম সব কান বলে দিবে, জবান দিয়ে কি বললাম, চোখ দিয়ে কি দেখলাম বলে দিবে, অন্তর দিয়ে কি ভাবলাম এটাও কিন্তু বলে দিবে। শুধু কি তাই না, না না, আমি জবান দিয়ে কি বললাম, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, জবান দিয়ে কি বললাম আমি ভুলে যাব, কিন্তু কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, আমার কিন্তু লিখতে কোনো কিছু ভুল হবে না। এই জন্য রব বলে যতদিন বাঁচবা আমি আল্লাহর গোলামি করে যাও, নাফরমানি করো না। এটা হলো 1 নম্বর আদেশ। 2 নম্বর ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহ বলেন আমার সাথে শিরিক করো না। শিরিক আবার 3 প্রকার, একটা হলো শিরিক বিজ্জাত, আরেকটা হলো শিরিক বিসিফাত। শিরিক বিজ্জাত হলো আল্লাহর সাথে কাউকে শিরিক করা। বলুন তো দেখি আল্লাহ একজন না একাধিক? জোরে বলেন একজন না একাধিক? আওয়াজ করে বলেন, হাতটা তুলেন, জোরে আল্লাহকে ডাক দেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। হাত নামান। আল্লাহ একজন। আল্লাহ বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই জন্য আল্লাহ একজন, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আরেকটা হলো শিরিক বিসিফাত, আল্লাহর গুণের মতো কাউকে গুণের অধিকারী মনে করা। যেমনটা আমরা যদি মনে করি সন্তান দেওয়ার মালিক অমুক ব্যক্তি, অথবা সন্তান ডাক্তারের মাধ্যমে আসে, অথবা সন্তান মাজারে গেলে পাওয়া যায়। বলুন তো দেখি সন্তান দেন কে? জোরে বলেন কে দেন?
আল্লাহদের এমনটা তো হয়েছে আমাদের সমাজে অনেকের সন্তান না হইলে দেখা যায় আমরা অন্য চোখে তাকাই, ভিন্ন চোখে তাকাই। সন্তান তো বিবিও দেয় না, স্বামীও দেয় না, সন্তান দেয় কে? আল্লাহ তাআলা দেয়। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ যাকে চান তাকে ছেলে সন্তান দেন, যাকে চান তাকে আল্লাহ মেয়ে সন্তান দেন। এই জন্যই তো জাকারিয়া আলাইহিস সালাম 80 বছর পার হয়ে গেছে, সন্তান হয় না। স্ত্রী হলো বন্দা। বন্দা চিনেননি, বুঝেননি? বন্দা, বন্দা মানে হলো যে মেয়েদের সন্তান হওয়ার সম্ভাবনা নাই। জাকারিয়া আলাইহিস সালাম বয়স হয়ে গেছে 80 বছরের উপরে, তাহলে পুরুষেও বৃদ্ধ হয়ে গেছে, বিবির তো সন্তান হওয়ার সম্ভাবনাই নাই। ওই দিক দিয়া জাকারিয়া আলাইহিস সালাম ভেবেই নিছেন সন্তান হবে না, ভেবে নিছেন সন্তান হবে না। কিন্তু হঠাৎ করে একদিন মারিয়াম আলাইহিস সালামের কামরায় গেছে। কামরায় গিয়ে দেখে মারিয়াম আলাইহিস সালামের কামরার মধ্যে মৌসুম সারা ফল পাওয়া যায়। মৌসুম সারা মানে হলো এই শীতের মৌসুমে কাঁঠাল পাইবেননি? জোরে কন না, একটু আওয়াজ করে কন, আরো জোরে কন। গরমের মৌসুমে আপনি খেজুরের রস পাবেননি, পাইবেন না, কারণ মৌসুম সারা ফল পাওয়া যায় না। আল্লাহ তাআলা মৌসুম সারা ফল দিতে পারেন কি পারেন না? মারিয়াম আলাইহিস সালাম ওনার কামরায় কোত্থেকে জানি মৌসুম সারা ফল। জিজ্ঞেস করছে, ও মারিয়াম আন্না লাকি হাযা, কোত্থেকে আইছে মৌসুম সারা ফল? এটা তো শীতের মৌসুমের ফল, গরমের সময় করতে আইলো? গরমের মৌসুমের ফল শীতের সময় করতে আইলো? মারিয়াম বলে, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। কার পক্ষ থেকে আসছে? একটু জোরে মুহাব্বতের সহিত বলেন না, কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে আসছে, আল্লাহর পক্ষ থেকে আসছে। ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আসছে। আল্লাহ তাআলা যাকে রিজিক দেওয়ার ইচ্ছা করেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা এত পরিমাণ রিজিক দেন বান্দা কল্পনাও করতে পারবে না। রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম ভাবলেন, মৌসুম সারা যদি ফল মারিয়ামকে আল্লাহ তাআলা দিতে পারে, তাহলে আমার বিবিকে তো বন্দা বানাইছে আল্লাহ। কে বানাইছে? তা আমার বয়স 80-র উপরে হয়ে গেছে, সন্তান হওয়ার সম্ভাবনা আমারও নাই, বউরও নেই। তাইলে অসম্ভবকে যদি আল্লাহ তাআলা মারিয়ামের ক্ষেত্রে সম্ভব করতে পারেন, তাহলে আমার ক্ষেত্রেও আল্লাহ তাআলা অসম্ভবকে সম্ভব করতে পারেন কি পারেন না? আল্লাহর কাছে এতে হলো অসম্ভবকে সম্ভব করা। জাকারিয়া আলাইহিস সালাম চিন্তা করলেন, না এখন আর বসে থাকা যাবে না, বসে থাকা যাবে না। কি কারণে? মারিয়াম যদি মৌসুম ছাড়া ফল পাইতে পারে, সময় ছাড়া ফল পাইতে পারে, আমিও সময় ছাড়া সন্তান পাইতে পারবো। আল্লাহর কাছে ভালো লাগছে। মারিয়াম আলাইহিস সালামের অবস্থা দেখা জাকারিয়া আলাইহিস সালাম দৌড়ে চলে গেছে মসজিদের মধ্যে। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ فنادته الملائكة وهو قائم يصلي في المحراب أن الله يبشرك أن الله يبشرك بيحيى مصدقا بكلمة من الله وسيدا وحسورا ونبيا من الصالحين. জাকারিয়া আলাইহিস সালাম দেখলেন মারিয়ামকে যদি সময় ছাড়া আল্লাহ তাআলা ফল দিতে পারে, আমি জাকারিয়াকে আল্লাহ তাআলা সময় ছেড়ে সন্তান দিতে পারে, পারে কি পারে না? তাড়াতাড়ি গেছে, তাড়াতাড়ি গিয়া আল্লাহর কাছে দোয়া শুরু করে দিচ্ছে। আল্লাহর কাছে দোয়া করে হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা, আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতেছে। আল্লাহ কোরআনের মধ্যে বলে দিচ্ছেন হুনালিকা দাআ জাকারিয়া রাব্বা, জাকারিয়া বলতেছে ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। আল্লাহ বান্দা বানাইছেন আমনে, আমি বানাই নাই, সুতরাং আমনে কেন বানাইছেন? আমারে দিতে হইব। আপনি দেওয়ার লইগে দুনিয়াতে পাঠাইছেন, আল্লাহ তাআলা নেওয়ার জন্য দুনিয়াতে আমাদেরকে পাঠান নাই, দেওয়ার জন্য পাঠাইছেন। হ্যাঁ, আল্লাহর কি কোনো কিছুর অভাব আছে? আরে জোরে বলেন, অভাব আছে?
আল্লাহ তাআলা দেওয়ার জন্য পাঠাইছেন। আমি আপনি আল্লাহরে কি দিব? আমি আপনি আল্লাহরে কি দিব? জিকির। এই জিকির তো ফেরেশতারাও করে। নামাজ, এই নামাজ তো গাছও করে। হ্যাঁ, গাছ দাঁড়ায় থাকে সারা জীবন। নামাজের একটা রুকুন হলো দাঁড়ায় থাকা। একটা কুকুর সারা জীবন রুকুর হাল হতে থাকে। রুকু আর আমি কি দিব? সব চতুষ্পদ জন্তুগুলা রুকু দিচ্ছে, আমি আপনি সেজদা দিব। একটা সাপ সারা জীবন সেজদা দিয়ে থাকে, সব কিছু তাসবিহ করতেছে। আমি আপনি কি দিব? দেওয়ার মতো কি আছে? বরং আল্লাহ তাআলা আমাদেরকে দেওয়ার জন্যই দুনিয়াতে পাঠাইছে। হ্যাঁ, তো জাকারিয়া আলাইহিস সালাম বলতেছে, হ্যাঁ, জাকারিয়া আলাইহিস সালাম বলতেছে, ইন্নাকা সামিউদ দুআ, আল্লাহ আপনি তো দোয়া কবুল করেন ওয়ালা, আপনি না দিলে যাব কোথায়? কেউ যদি এই পরিমাণ বিশ্বাস রাখা আল্লাহ দিতেই হবে, আপনি না দিলে পাবো কোথায়? আপনারে দিতে হবে। দুনিয়াতে পাঠাইছেন আমাকে না দেওয়ার জন্য না, দেওয়ার জন্য। দিতে হবে, কোত্থেকে দিবেন এটা আপনি জানেন। এমন প্রত্যেকটা বিশ্বাস নিয়ে কেউ যদি আল্লাহর কাছে চায়, আল্লাহ দিতে বাধ্য। আমার মসজিদে গত রমজানে দোহার বাড়ি ইমাম সাহেব সব সময় মসজিদের বারিন্দায় নামাজ পড়ে। বাবা অসুস্থ, হসপিটালে ভর্তি, অপারেশন করতে হবে, 30,000 টাকার প্রয়োজন। বেতন গ্রাম্য এলাকা 5-7 হাজার টাকা। আমার কাছে বলছে, হুজুর 30,000 টাকার প্রয়োজন, কোত্থেকে পাবো? পাওয়ার তো আমি কোনো রাস্তা দেখছি না। আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহর কাছে দোয়া করতেছে। প্রতিদিন আমি ফজরের পরে দেখতাম, তারাবির পরে দেখতাম মসজিদের বারিন্দায় খালি চোখের পানি ছাড়া, খালি কান্দে, খালি কান্দে। এই গত কয়েকদিন আগে আমার কাছে আসছে, এসে বলতেছে, হুজুর আমার বাবার তো অপারেশন করিয়েছি, বাবা রমজানের পরে মারা গিয়েছে। আমার মা অসুস্থ, মাকে হসপিটালে নিয়ে এসেছি। বাকি আমি আপনাকে, বাবা মারা গিয়েছে, মা অসুস্থ, এটা শোনানোর জন্য আসি নাই। আমি এসেছি একটা কারগুজারি শোনানোর জন্য। কারগুজারিটা হলো, আপনি আমাকে দেখেছেন একাধিকবার চোখের পানি ছাড়তে। হ্যাঁ, আমাকে দেখেছেন, জিজ্ঞেস করেছেন, হুজুর আমি যখন আল্লাহর কাছে কাঁদছিলাম, আমি বলছিলাম আল্লাহ বিপদে পড়ছি আমি, আর তুমি বিপদ না দিলে তো আসতো না। তুমি বিপদ দিছো, দূরও করবা তুমি। টাকার প্রয়োজন তুমি আমাকে দিছো, আর টাকার প্রয়োজন পুরাও করবা তুমি। হ্যাঁ, এইভাবে যখন আমি প্রতিজ্ঞার সাথে আল্লাহর কাছে বলতে লাগলাম 3 থেকে 4 দিন পরে আমাকে একজনে ফোন দিয়েছে। ফোন দিয়ে বলতেছে, ইমাম সাহেবের কথা, হুজুর আপনার সাথে একটু সাক্ষাৎ করার প্রয়োজন। কি সাক্ষাৎ করবেন? আমি আপনাকে কিছু হাদিয়া দিতে চেয়েছিলাম। কি হাদিয়া? হুজুর আমি একটা ভালো কাজে হাত দিয়েছি, নিয়ত করেছিলাম আমি যদি লাভবান হই, লভ্যাংশের একটা অংশ মসজিদের ইমাম সাহেবকে দিব। সেই চিন্তা ভাবনা করে আমি দেখলাম, কাজে নামলাম, আমি লাভবান হয়েছি, ওই অংশটা আপনাকে দেওয়ার জন্য এসেছি। বললো আমি তো ঢাকায় আছি, আপনি মুয়াজ্জিনের কাছে দিয়ে যান। বললেন ইমাম সাহেব, হুজুর আমার কাছ থেকে কিছু টাকা পাই, টাকাটা দিয়া গেলাম। এই বলে দিয়ে আসছে। বলতেছে, হুজুর আমি বাড়িতে গেলাম, মুয়াজ্জিনের সাথে সাক্ষাৎ করলাম। সাক্ষাৎ করে যখন আমি টাকাটা হাতে নিলাম, হাতে নেওয়ার পরে ওয়াল্লাহি আল্লাহর কসম, মিথ্যা কথা নয়, বলতেছে হাতে নিয়ে দেখলাম 30টা 1,000 টাকার নোট। বলতেছে, হুজুর সেদিন যদি আমি আল্লাহর কাছে 30,000 না চাই, 30 লাখ চাইতাম, রব আমাকে 30 লাখ দিত। ইন্নাকা সামিউদ দুআ, রবের কাছে চাইলে রব দেন কি দেন না? আমরা চাইতে পারি না, আমাদের ব্যর্থতা। এই যে পিছনে যারা বসে আছেন, একটু কষ্ট করে খালি জায়গাটা পুরো করলে অনেক সুন্দর দেখা যাক, খুব খারাপ দেখা যাচ্ছে। আমার আলোচনা করতে ভালো লাগবে, আপনাদেরও শুনতে ইনশাআল্লাহ ভালো লাগবে। একটু আগে আগে বসেন, একটু জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দর্শক দিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বলছিলাম জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করতেছেন। কেমনে দোয়া করতেছেন? উনি নামাজের মধ্যে দাঁড়াইয়া দোয়া করতেছেন। হ্যাঁ, ফানাদাতুল মালাইকা ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব। মেহরাব চিনেন নি? ইমাম সাহেব যেই জায়গায় নামাজ পড়ায়, মেহরাবের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন, আর নামাজ শেষে দোয়া করছেন আল্লাহ সন্তান লাগবে। আমাদেরও অনেকের সন্তান হয় না। হ্যাঁ, জিজ্ঞেস করি কি প্রসেসিং করতেছেন? হুজুর চেষ্টা চালাইতেছি, ডাক্তার দেখাইছি, সব কিছু করছি, ঔষধ পানি খাচ্ছি, এইটা হলো সন্তান হওয়ার প্রসেসিং। কিন্তু জাকারিয়া আলাইহিস সালাম এইভাবে প্রসেসিং করে নাই। জাকারিয়া আলাইহিস সালাম চিন্তা করেছেন, বন্ধা বানিয়েছেন আল্লাহ, সন্তানও দিবেন আল্লাহ, চাইতে হবে আল্লাহর কাছে। নামাজে দাঁড়িয়ে গিয়েছেন, দোয়া করতেছেন আল্লাহর কাছে। জাকারিয়া আলাইহিস সালাম নামাজে দাঁড়াইয়া
যখন দোয়া করে আল্লাহর কাছে বড় ভালো লেগে গেছে, ফানাদাতুল মালাইকা ওয়া হুয়া কাইমু ইউসাল্লি ফিল মিহরাব, ফেরেশতার সাথে সাথে চলে আসছে, নামাজে দাঁড়াইছে, দোয়া করছে। আল্লাহ দিতে হবে, কোত্থেকে দিবেন তা জানি না, দিতে হইব এটা জানি, কোত্থেকে দিবেন তা জানি না, দিতে হবে এটা জানি। আল্লাহর কাছে কোনো অভাব আছে নি? আল্লাহ দিতে পারেননি? আরে পারেন না? পারার আওয়াজ আসতে হয় কি লেগা? জোরে বলেন, পারেন কি পারেন না? বলেন আল্লাহু আকবার, জোরে জবান খুলে আল্লাহু আকবার। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে নামাজের মধ্যে দাঁড়াই গেছে। ফেরেশতা আয়েশা ওই মুহূর্তে জাকারিয়া আলাইহিস সালামকে জানায় দিচ্ছে, এই আল্লাহ তাআলা কিন্তু একটা সুসংবাদ দিয়ে আমাদেরকে পাঠাইছে। কি সুসংবাদ? আল্লাহ ইউবাশশিরুকা বিয়াহইয়া, আল্লাহ তাআলা আপনাকে একটা গোলাম দিবে, একটা সন্তান দিবে। কি দিবে? সন্তান দিবে। সুবহানাল্লাহ বলবেন না? সন্তান দিবে। বলুন তো দেখি, সন্তান হওয়ার আগে নাম রাখে না হওয়ার পরে নাম রাখে? পরে নাম রাখে। আল্লাহ তাআলা বলতেছেন, জাকারিয়া চাইছে সন্তান, আমিও নামটা রাইখা দিলাম। সন্তান এখনো হয় নাই, কিন্তু আমি আল্লাহ আগে নামটা রাইখা দিছি। আল্লাহ ইউবাশশিরুকা বিয়াহইয়া, নাম রাইখা দিলাম ইয়াহইয়া। কি? ইয়াহইয়া। এই জন্য তাফসীরের কিতাবের মধ্যে আসছে, ইয়াহইয়া নামটা দুনিয়ার মধ্যে সর্বপ্রথম আল্লাহ তাআলা পাঠাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মাঝে মাঝে আমার বাবাকে ধন্যবাদ জানাই যে বাবা আমার নামটা ইয়াহিয়া রাখছে। বলেন আল্লাহু আকবার। নাম রাখতে হবে এমন নাম কোরআন হাদিসের সাথে মিল আছে, সাহাবীদের নাম আছে, নবীদের নাম আছে। আমরা তো এমন নাম রাখি, আনকমন নাম রাখি, গুগলে সার্চ দিয়ে নাম রাখি। পুরো দুনিয়ার মধ্যে আমার নামের সাথে কারো নাম মিলা যাবে না। এমন আনকমন নাম যদি চান, তাহলে ভবিষ্যতে যত নাম সন্তান হবে, তাহলে প্রথম সন্তানের নাম রাখেন বাস। এই নামের সাথে কারো নামের মিলব না। এরপরে দ্বিতীয় সন্তান হইলে নাম রাখেন বটগাছ। হ্যাঁ, একজনের নাম রাখছে সাগর। আমি কিছু সাগর নাম রাখছে গেলে কোরআন হাদিসের সাথে মিল আছে। হুজুর ওইটা রাখেন, সাগর বড় দয়ালু, কত মানুষ ময়লা আবর্জনা ফেলায়, তারপরে সাগর এটা গ্রহণ করে নেয়, সাগরের মধ্যে দয়া অনেক। আমারে যুক্তি দিতেছে, যুক্তি দেখি ইসলাম চলে না। কোরআন যেভাবে আছে, হাদিস যেভাবে আছে, রাসূলুল্লাহ হাদিস, ইন্নাকুম তুদআউনা ইয়াউমাল কিয়ামাতি বিআসমাইকুম ওয়া আসমাই আবাইকুম। আল্লাহর নবী বলতেছেন, হাসরের ময়দানে তোমাদের নাম, তোমাদের বাবার নাম ধরে আল্লাহ তাআলা ডাকবেন। সুতরাং আমার নাম, আমার বিবির নাম, আমার সন্তানদের নাম কি, এটা আলেমদের সাথে যোগাযোগ করে, যেটা পাসপোর্ট আইডি কার্ডে চলে আসছে ওইটা তো আর পরিবর্তন করা যাবে না, কিন্তু পরস্পরে ভালো একটা নামে ডাকবো, এটা সুযোগ আছে না? নাই আছে। আইডি কার্ডে আছে, থাকুক না, পাসপোর্টে আছে, থাকুক না, আমার নামটা কোরআন হাদিস অনুযায়ী কিনা, কোরআন হাদিস অনুযায়ী কিনা, এটা দেখতে হবে। তো এই জন্য জাকারিয়া আলাইহিস সালাম যখন এইভাবে দোয়া করছিলেন, দোয়া করার পর আল্লাহ তাআলা বলে দিলেন, নাম সন্তানও দিমু, আচ্ছা সন্তানও দিমু এবং সন্তানের নামও রাইখা দিলাম, এবং এটাও বলে দিলেন, ও সাইয়্যিদা, নবী, আমি আল্লাহ তাকে নেতা বানাবো, ও হাসুরা ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন, আমি তাকে এমন বানাবো, নেককার বানাবো, সে কোনোদিন আর বিয়া করব না, আমল করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো যাই হোক, হুজুর চলে আসছেন। তো আমার সর্বশেষ কথা হলো, আল্লাহ তাআলা বলছেন যে শিরিক দুই নম্বর গুণ যেটা, তো 2 নম্বর যেটা, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। শিরিকের 2 প্রকার বলছি। আরেকটা হলো শিরকে খাফি, গোপন শিরিক। গোপন শিরিক কোনটা? সেটা হলো, আমি আপনি নামাজ পড়ি, দান সাদকা করি, এই দান সাদকা নামাজ ইবাদত কার জন্য হবে? আল্লাহর জন্য হবে, লোক দেখানোর জন্য হবে না। দান করবেন তো আল্লাহর জন্য। এই জন্য আল্লাহ তাআলা নবীর মাধ্যমে বলতেছেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফিল ময়দানে, আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষদেরকে জায়গা করে দিবেন। এর মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যেই ব্যক্তি রাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু, তার ডান হাতে দান করেছে, বাম হাতও জানে না। নামাজ পড়বে আল্লাহর জন্য পড়বে, রোজা রাখবে আল্লাহর জন্য করবে। আল্লাহর সাথে শিরক করা যাবে না। 3 নম্বর, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা,
বাবা মার সাথে সদাচরণ করা, ওই দিকে ব্যাখ্যায় যাব না। তবে একটা কথা বলি, বাবা মার সাথে ভালো আচরণ করবেন না কেমনে? আমার আপনার 3.5 হাত বডির চামড়া দিয়ে যদি বাবা মার জন্য জুতা বানায় দেওয়া হয়, তারপরও হক আদায় হবে নি? সব বাদ দেন, আমার আপনার মা, একটা সন্তানকে, একটা মা যদি দুর্বল সন্তান হয়, তাহলে দুর্বল সন্তান একটা মার স্তন থেকে প্রতিদিন 24 ঘন্টায় দুধ পান করে 1 কেজি থেকে 1 কেজি। আর যদি বাচ্চা সবল হয়, তাহলে মার স্তন থেকে দুধ পান করে 24 ঘন্টার মধ্যে 1 কেজি থেকে 100 কেজি। ডাক্তারদের থিওরি এটা। কারণ আমার আপনার ক্ষুধা লাগলে ভাত খাই, পিপাসা লাগলে পানি পান করি, কিন্তু একটা বাচ্চার ক্ষুধা লাগলেও দুধ, পিপাসা লাগলেও দুধ, তাই না? 24 ঘন্টার মধ্যে দুর্বল হলে 1 কেজি থেকে 1 কেজি, সবল হলে 1 কেজি থেকে 100 কেজি। সেই হিসাবে একটা মা একটা সন্তানকে ওয়াল ওয়ালিদাতু ইউদি'না আওলাদাহুন্না হাওলাইন কামিলাইন 2 বছর দুধ পান করায়। সেই হিসাবে 2 বছর, অথবা বাচ্চা যদি দুর্বল হয়, কখনো কখনো 2.5 বছরের কথাও অনেক ইমামরা বলেন, 2 অথবা 2.5 বছরে একটা বাচ্চাকে দুধ পান করালে সেই দুধের পরিমাণ হয় 40 থেকে 45 মণ। বলেন সুবহানাল্লাহ। এমন একটা দুধের ফুটা বানাতে পারবেন। আরে দুনিয়ার দুধের কথা বাদ দেন না, গোয়াল ঘরের যে গরু আছে, গাবি আছে, আল্লাহ তাআলা বলতেছেন ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসি ওয়া দামিন লাবানান খালিসান সাইগাল লিশারিবিন। আল্লাহ তাআলা বলছেন, তুমি খাওয়াও খের, খাওয়াও ঘাস, খাওয়াও ভুসি, কিন্তু সব কিছু থেকে প্রসেসিং করে আমি বের করি লাবানান খালিস, দুধ পান, আমি দুধ বের করে দিই, দুধ বের করে তোমাদের পান করার সুযোগ করে দিই। এই পান করে যেন তাফাল্লিং করি আমরা নাকি? এই জন্য না। তো একটা মা সন্তানকে এই পরিমাণ লালন পালন করে, বাবা মার সাথে আমি বেয়াদবি কেমনে করব? এখন বেয়াদবিটা করার অনেক কারণও আছে। কারণ হলো, সন্তানের হক আদায় করার ক্ষেত্রে মার জন্য আবশ্যক হলো, ওয়াজিব হলো 2 বছর কমপক্ষে দুধ পান করানো, বুকের দুধ পান করানো। এই জায়গায় মা কি করে সন্তানের হক না দিয়া বডি ফিটনেস নষ্ট হয়ে যাবে, এই জন্য ল্যাকটোজেন 1 আর 2, 3 খাওয়া। কথা ঠিক না? ঠিক। তাহলে আপনি আমি সন্তানের ছোটকালের হক দেই নাই, আমার সন্তান বড় হলে আমার হক দিবে, কল্পনা করেন কেমনি? কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। রাসূলুল্লাহ বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি। প্রত্যেকটা সন্তানকে আল্লাহ তাআলা পরিপূর্ণ আল্লাহর ওলি হওয়ার জন্য যোগ্যতা দিয়ে দুনিয়াতে পাঠান। খারাপ বানায় তার বাবা মা, খারাপ বানায় তার বাবা মা। আজকে আমার সন্তানকে আমি যদি কোরআন শিক্ষায় শিক্ষিত করতে না পারি, হাদিস শিক্ষায় শিক্ষিত করতে না পারি, তাকে যদি ধর্ম শিক্ষাটা দিতে না পারি, এই সন্তান বড় হলে আমার উপকারে আসবে। কল্পনা করেন কিভাবে? হ্যাঁ, কল্পনা করেন কিভাবে? এই যে পিজির ডাক্তার আসাদুজ্জামান স্যার, গত 3 দিন আগে আমার সাথে কথা হচ্ছে। হ্যাঁ, তো উনি বলছেন লালবাগ মহিলার বাড়ি, 2টা ছেলে 1টা মেয়ে। এক ছেলে কানাডা থাকে, মেয়েও কানাডা থাকে। আরেকটা ছেলে একটা কোম্পানিতে জব করে, প্রাইভেট কোম্পানিতে। তো প্রাইভেট কোম্পানিতে জব করলে, আচ্ছা 1 মিনিট, একটা প্রাইভেট কোম্পানিতে জব করলে তো কম টাকা কামায় না। ওই মা বলতেছে, এখন আমার খাবারের মতো কোনো ব্যবস্থা নাই, আমার দিকে তারা খেয়াল করে না। কি কারণে? ওইভাবে তো আমি লালন পালন করেছি। এই মাদ্রাসাগুলাকে আমরা বলি না, কোনো আলেম বলে না একটা সন্তানকে আপনি হাফেজ বানান, আলেম বানান, মুফতি বানান। যে হাফেজ আলেম হয়েছে আলহামদুলিল্লাহ, অনেক আরো 1 যুগ এভাবে চলতে পারবে। তবে এখন ভালো একটা ডাক্তার দরকার, ভালো একজন ইঞ্জিনিয়ার দরকার। আমার আপনার মেয়েকে ডাক্তার বানালে, আমার আপনার বিবি মা অসুস্থ হলে একটা গাইনি বিশেষজ্ঞ ভালো ডাক্তার পাওয়া যায় না। তো এই জন্য সর্বশেষ কথা হলো, স্কুল কলেজে পড়ায় সমস্যা নাই, বাংলা অঙ্ক ইংরেজি সব আছে। আপনি নুরানি কিন্টার গার্ডেন গুলাও আছে আমাদের। 3 বছর নুরানি কিন্টার গার্ডেন গুলাতে বাচ্চারা যা পড়ে, হ্যাঁ, এই 3 বছর পড়ার পরে ইচ্ছা করলে একটা ছেলের আপনি স্কুলে পড়ে ভর্তি করাইতে পারবেন। এই যোগ্যতা তাকে পড়ায় দেওয়া হয়, পাশাপাশি কোরআনটা রিডিং করতে পারে। আল্লাহ তাআলা আমার আপনার সন্তানকে, আমার আপনার অধীনস্থ যারা আছে, তাদের হক আদায় করার তৌফিক দান করুন। বলেন আমিন।